অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো নাম্বারটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটার গণ করবো আমরা। তো নাম্বার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর গণ। তাহলে দেখো, এর গণ মানে কি? এইটুকের উপর সমান চিহ্ন দিয়ে কি দিতে হবে? এইটুকের উপর কি দিবা? কিউব। গণ মানে কি? কিউব। কিউবকে বলে কি? গণ। এটার উপর কি? পাওয়ার 3। তাহলে দেখো, সূত্র হয়েছে এই মাইনাসের আগে স্কোয়ার বি স্কোয়ার কে মনে মনে ধরবা, আর মাইনাসের পরের যে অংশটা সি স্কোয়ার ডি স্কোয়ার এটাকে বি ধরবা। তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোল কিউব। আমরা সূত্র জানি এ কিউব, এই যে এ কিউব মানে এটা, এইটুক মনে মনে এর উপর দিলাম কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এর মানে স্কোয়ার বি স্কোয়ার উপর হোল স্কোয়ার, এই যে 3 স্কোয়ার বি, বি বলতে সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, এর মানে সি স্কোয়ার ডি স্কোয়ার এইটার হোল স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, এর মানে সি স্কোয়ার ডি স্কোয়ার এর উপর কি? কিউব। এখন দেখো, 2 আর এই 3 গুণ করলে এর পাওয়ার হয় 6, মানে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়। 2 আর 3 গুণ করলে 6, 3 আছে 3, 2 আর 2 গুণ করলে এর পাওয়ার হয় 4। এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, এটা এ বানিয়ে দিলাম এটারই। এর পাওয়ার হয় 4, 2 আর 2 গুণ করলে এর পাওয়ার হয় 4, সি স্কোয়ার ডি স্কোয়ার আছে, সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, 2 আর 2 গুণ করলে সির পাওয়ার 4, ডির পাওয়ারও 4, সির পাওয়ার 4, 2 আর 3 গুণ করলে সির পাওয়ার 6, ডি এর পাওয়ারও কত? 2 আর 3 গুণ করলে 6। এটাই হলো কি? এটা সি টু দি পাওয়ার 6 অ্যান্সার। এরপরে ট নাম্বার পরে কোনটা আছে? ঠ নাম্বারটা এই পর্বে সবগুলো শেষ করে দিব। দেখো, এক্স কিউব মাইনাস ঠ নাম্বারটা আছে হলো টর পর ঠ, এইটা আছে হলো এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এইটার গণ। এর গণ মানে কি? এইটুকের উপর পাওয়ার 3 দিতে হবে, স্কোয়ার বি মাইনাস বি কিউব সি এর পাওয়ার 3। দেখো, সূত্র হইল এ মাইনাস বি হোল কিউব এর সূত্র এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার জে স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো, তার মানে সূত্র প্রয়োগ করছি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। 2 আর 3 গুণ করলে এর পাওয়ার 6, বির পাওয়ার 3, 3 আছে 3, এ এটা গুণ করলে এর পাওয়ার 4, বি এর উপর স্কোয়ার আছে বি স্কোয়ার, আর এখানে বি কিউব আছে। এটা একবার করে দেওয়া যায়। দেখো, বি এর পাওয়ার কত? 2, আর এখানে বি এর পাওয়ার কত? 3। বি এর আবার গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে এই 2 আর এই 3 গুণ যোগ করে হলো বি এর পাওয়ার কিন্তু 5 হয়ে যাবে। তাহলে বি এর পাওয়ার একবারে দিয়ে দিলাম 5, আর এখানে সি আছে সি, তাহলে এ টু দি পাওয়ার 4 বি এর পাওয়ার 5 আর সি প্লাস 3 স্কোয়ার। দেখো, এখানে বি আর এখানে বি এর পাওয়ার কিন্তু 6 হয়। দেখো, বি এর পাওয়ার 3 আর 2 গুণ করলে বি এর পাওয়ার হয় কত? 6, আর এখানে কি আছে? বি আছে। এখানে বি এর পাওয়ার নাই মানে মনে মনে 1 আছে। তোমার বি এর আবার গুণ অবস্থা থাকলে একটা বেজ লিখতে হয়, পাওয়ার গুলো যোগ হয়, 1 আর 6 যোগ করলে হয় 7, তাহলে বি এর পাওয়ার 7 আর সি স্কোয়ার আছে সি স্কোয়ার মাইনাস 3 আর 3 গুণ করলে বি এর পাওয়ার 9, সি এর উপর কিউব আছে সি কিউব। এটা অ্যান্সার আছে, অ্যান্সার। ওকে, ঠ নম্বরটা শেষ হইল। এই ট নম্বরটা এটা কিন্তু টট হয়, ড নম্বরটা এগুলো একই, খুব ইজি। ড নম্বর থেকে আছে এক্স কিউব মাইনাস 2 ওয়াই কিউব এর বর্গ
এর ঘন মানে পাওয়ার 3 রে বলে ঘন, তাহলে এটার পাওয়ার দিবা 3, এর ঘন মানে কি এইটুকের পাওয়ার 3 দিতে হবে। সূত্র হইছে a মাইনাস b হোল কিউব a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a ব্র্যাকেট না দিলে হইতো b স্কয়ার 2y কিউব এর উপর স্কয়ার মাইনাস b কিউব 2y কিউব এর উপর হোল কিউব। ওকে, সূত্র হয় যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। 3 × 9, 3 আর 2 গুণ করলে হয় 6, x এর পাওয়ার হয় 3 2 এ 6, আর y কিউব আছে y কিউব প্লাস আছে প্লাস, দেখো 2 স্কয়ার কত, এই 2 স্কয়ার হইল 4, 4 আর 3 গুণ করলে হয় 3 4 এ 12, x কিউব আছে x কিউব, 3 আর 2 গুণ করলে y এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 2 এর উপরে পাওয়ার 3 এর মানে 2 3টা 2 গুণ করলে হয় 8, 3 আর 3 গুণ করলে হয় y এর পাওয়ার 9। এটা অ্যান্সার। 2 নম্বরটা শেষ হয়েছে। এখন তোমার আছে ঢ, এটা আছে হলো 11a মাইনাস 12b এর ঘন মানে কি এই অংশের উপর পাওয়ার 3, সূত্র হয় a মাইনাস b হোল কিউব, সূত্র a কিউব মাইনাস 3 a স্কয়ার মানে 11 স্কয়ার ইন্টু b 12b প্লাস 3 ইন্টু a মানে 11a ইন্টু b স্কয়ার মানে 12b মাইনাস b কিউব 12b এর উপর কিউব। এখন দেখো 11 পাওয়ার 3 মানে 11 গুণ 3টা 11 গুণ করতে হবে, 3টা 11 গুণ করলে হয় 1331 এর পাওয়ার 3 আছে এর পাওয়ার 3 মাইনাস 11 স্কয়ার মানে 11 গুণ 11 হয় 121, 121 এর সাথে 3 আর 12 গুণ করলে হয় 3 121 এর সাথে 3 গুণ করব, তারপর যা আসবে ওইটার সাথে 12 গুণ করলে হয় একবারে 4 3 সরি একবারে এগুলো, হ্যাঁ এটা ঠিক আছে। এই 11 স্কয়ার মানে 121, 121 গুণ 3 গুণ 12 দিলে হবে তোমার, এটা হবে 4 3 5 6 4356 এর উপর স্কয়ার আছে স্কয়ার, এখানে বি আছে বি স্কয়ার বি, তারপরে প্লাস আছে এই প্লাস। দেখো 12 স্কয়ার মানে হলো 144, 144 গুণ 11 গুণ 3, তারপরে মান আসবে 4 7 4 7 5 2। ওকে, এই আছে এ, বি এর উপর স্কয়ার আছে বি স্কয়ার মাইনাস 12 কিউব মানে হলো 12 কিউব মানে 12 তিনটা 12 গুণ করবা তাহলে হবে 17 28 বি কিউব। এটা অ্যান্সার। এটা যদি সাজে লিখলাম না আর কি, এটা অ্যান্সার। আশা করি ড নাম্বারটা বুঝছো। আর মূর্ধন্য এটাও একই, দেখো মূর্ধন্য নাম্বারটা আছে হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ঘন মানে এইটুকুর উপর পাওয়ার 3 দিতে হবে। সূত্র হইছে a প্লাস বি হোল কিউবের সূত্র, মানে এটারে মনে মনে a এটারে মনে মনে b, সূত্র হয় a প্লাস বি হোল কিউব, আমরা সূত্র জানি a কিউব প্লাস 3 a স্কয়ার, তার মানে এটার উপর স্কয়ার স্কয়ার ইন্টু b এমন আর কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কয়ার, এটার বি স্কয়ার প্লাস বি কিউব এর মানে ওয়াই কিউব, এটার উপর হোল কিউব।
আছে। এখন দেখো x এর পাওয়ার 3 আর 3 গুণ করলে 9 প্লাস 3 এটা গুণ করলে x এর পাওয়ার 6 y কিউব প্লাস 3 x কিউব 3 আর 2 গুণ করলে y এর পাওয়ার 6 3 3 9 এটা অ্যান্সার। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আর গণিত কোর্সে যারা যুক্ত হবা, যাদের টার্গেট গণিতে 80 থেকে গণিতে 100 মার্ক বা 95 মার্ক তোলা, তারা আমার বেসিক টু প্রো কোর্সে ভর্তি হয়ে যাও। একটা কোর্স করলেই যথেষ্ট, মাত্র 410 টাকা দিয়ে একদম বার্ষিক পরীক্ষা ও অর্ধবার্ষিক পরীক্ষার সেরা প্রস্তুতি হবে। ওকে, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, যারা ভর্তি পারি না আমরা যোগাযোগ করো 01877837400। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো সাজানো আছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।